আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন। আজকে খুব টেস্টি একটি ডেজার্ট আইটেম নিয়ে আসলাম। এটা ঠান্ডা, ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। যারা মিষ্টি পছন্দ করেন আশা করছি আজকের রেসিপিটা তাদের ভালো লাগবে। এটা আমি করে দেখাবো লাউ দিয়ে। লাউয়ের এই পায়েসটা খেতে খুবই মজা হয়। আমরা সাধারণত লাউ দিয়ে মাংস বা লাউ দিয়ে মাছ খাই। লাউ সবজি হিসেবেও খুবই ভালো একটা টেস্টি সবজি। কিন্তু লাউ দিয়ে ডেজার্টটাও খুবই টেস্টি হয়। আশা করছি একবার খেয়ে দেখবেন। লাউটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। লাউয়ের বিচির অংশটাও বাদ দিয়ে দিচ্ছি। এরপর লাউটাকে গ্রেটারে খুব ভালো করে সুন্দর করে কুচি করে নিলাম। এটা যত সুন্দর মিহি কুচোনো হবে তত বেশি টেস্টি হবে। ১ লিটার দুধ নিয়ে নিচ্ছি। মূল রান্নাতে চলে আসলাম। দুধটা যখন বলক খাবে, ফুটে উঠবে তখন কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে আরও ভালো করে লাউটাকে দিয়ে দিচ্ছি, কুচোনো লাউটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও ভালো করে ফুটতে দিব। এটা সুন্দর করে ফুটে উঠলে এদিকে লাউটাও সিদ্ধ হয়ে যাবে, আবার দুধটাও ঘন হয়ে আসবে। আমি ১ লিটার দুধ নিয়েছি। এটা গরুর দুধ। যদি কেউ চান গুঁড়ো পাউডার, দুধ পাউডার দিয়েও এটা করতে পারেন, তাহলে সেক্ষেত্রে ঘন করে গুলে নিতে হবে। এই তো মাঝারি আছে, নাড়াচাড়া করছি। এদিকে বাদাম আমি ভিজিয়ে রেখেছি, বাদামটা আমি পরে ইউজ করব। ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে। লাউটা যখন সিদ্ধ হয়ে আসবে তারপরে চিনিটা দিতে হবে। চিনিটা আগে দিলে কিন্তু লাউটা ঠিকমতো সিদ্ধ হতে চাইবে না, তাই জন্য চিনিটা লাউ সিদ্ধ হওয়ার পরেই দিবেন। যখন লাউটা সিদ্ধ হয়ে যাবে, দুধটাও কমে আসবে চিনি দেওয়ার পরে, আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ গোলাপ জল আর ২ চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের ফ্লেভারটা এখানে খুব ভালো লাগে। এই তো আমি ৫ মিনিট বন্ধ করে রাখলাম চুলা। এরপরে একটু ঠান্ডা হলে নামিয়ে নিচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। উপর থেকে এখন আমি বাদামটা ছড়িয়ে দিচ্ছি। বাদামটা এটাতে আরও বেশি টেস্টি লাগে। কেউ চাইলে কিশমিশও দিতে পারেন। এই তো আপনি সামনে ঈদের মধ্যে এরকম একটা ডেজার্ট আইটেম রাখতে পারেন আপনার টেবিলে। এরকম একটা ডেজার্ট আইটেম থাকলে দেখবেন সবাই খুব পছন্দ করছে। এটা খেতে ভীষণ টেস্টি হয়। চিনিটাও ঠিকঠাক আছে, মিষ্টিটা যার যার পছন্দ মতো দিবেন। এই তো আজকে চলে যাচ্ছি, আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।